আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজ আমি আপনাদের নিয়ে এসেছি রাজস্থানের এক পবিত্র ঐতিহাসিক দরগা শরীফে। এই দরগা শরীফ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং বহু বছরের ইতিহাস ও এক জীবন্ত নিদর্শন। শোনা যায় এই পবিত্র স্থানের সঙ্গে গুজরাতের পবিত্র ভূমির গভীর সম্পর্ক রয়েছে। পরবর্তীতে এই মহান সুফি রাজস্থানের চৌত্তরের কাছাকাছি এসে বসবাস শুরু করেন। এখানেই তিনি মানুষের মাঝে ভালোবাসা, শান্তি, মানবতার বাণী ছড়িয়ে দেন। দরগার পাশে ঢুকতে এক আলাদা শান্তি অনুভব করা যায়। আর সেই নীরবতার মাঝে যেন লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। এখানকার মাজার শরীফটি অত্যন্ত আকর্ষণীয়। মাজারের চারপাশে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট জালির কাজ রয়েছে, যা প্রায় 5 কুইন্টালেরও বেশি বলে জানা যায়। যখন দিনের বেলায় সূর্যের আলো এই রূপোর কাজের উপর পড়ে, তখন পুরো পরিবেশ যেন ঝলমল হয়ে ওঠে। মাজারের উপরে যে গম্বুজটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটিও অত্যন্ত খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এতে 1 কিলোরও বেশি সোনা ব্যবহার করা হয়েছে। দূর থেকে এই গম্বুজের সৌন্দর্য চোখে পড়ে এবং দরগার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। প্রতি বছর এখানে উরুস মোবারক অত্যন্ত ধুমধামের সঙ্গে পালন করা হয়। সেই সময় লাখ লাখ ভক্ত দূর দূরান্ত থেকে এখানে আসেন। 3 দিন চলে অনুষ্ঠান, কাওয়ালি এবং সবার জন্য লঙ্গরের বিশেষ ব্যবস্থা করা হয়। তৃতীয় দিনে বিশেষ কুলের রসম আদায়ের মাধ্যমে উরুসের সমাপ্তি হয়। যদিও আজ এখানে সেই অনুষ্ঠান চলছে না, তবু এই পবিত্র স্থানের প্রতিটি কোণ যেন মনে হয় আজকে উরুস। এই দরগাহ শরীফটি শুধু মুসলিম ভাই বোনেদের জন্য নয়, সব ধর্মের মানুষ এখানে আসেন শান্তি ও মানত নিয়ে। এখানে দাঁড়ালেই মনে হয় সত্যি ধর্মের ঊর্ধ্বনে মানবতা। এই দরগাটা দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, কেউ সুস্থতার জন্য, কেউ মনের ইচ্ছা পূরণের জন্য। শোনা যায় এবং আমরা যেটা জানি, বহু বছর আগে এই যে স্থানে একজন মহান আল্লাহওয়ালা ব্যক্তি বসবাস করতেন। তিনি মানুষের উপকার করতেন, দরিদ্রদের সাহায্য করতেন এবং ধর্মীয় শিক্ষার প্রচার করতেন। ওনার ইন্তেকালের পর এখানে ওনার মাজার তৈরি করা হয়। তারপর থেকে এই জায়গাটি ধীরে ধীরে মানুষের বিশ্বাসের কেন্দ্র হয়ে ওঠে। আজও প্রতিদিন অসংখ্য মানুষ এখানে দোয়া করতে আসেন। যে সকল অলিভক্ত মানুষ আছেন, তো ওনারা অবশ্যই এখানে আসবেন। তো আপনারা যদি আজমির যান, আজমির যাবার 3টে স্টেশন আগে নামতে হবে। জায়গাটার নাম হচ্ছে রাজস্থান কোটা। তো এখানে নামলে আপনাকে বলতে হবে সবজি মন্ডি। তো সবজি মন্ডির পাশেই এই দরগাটা পড়ে। তো আমার বাড়ি থেকে এখানে আসতে 10 মিনিট লাগে। যদি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, অবশ্যই করবেন। আমি আপনাদেরকে সব জায়গায় ঘোরাবো। তো আমার এই চ্যানেলে আদারশিলা, আজমির শরীফ সব জায়গারই ভিডিও দেওয়া হয়। যদি আপনারা মাজার শরীফ এবং দরগা শরীফ দেখতে চান, তো আমাকে ফলো করে পাশে থাকবেন। কেননা আমি আমার এই চ্যানেলে শুধু দরগা, মাজার শরীফ, মাঝে সাঝে একটু এন্টারটেনমেন্ট ভিডিও দিয়ে থাকি। যদি আপনি মাজার ভালোবাসেন, অবশ্যই আপনি এই চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। আপনার জন্য আরও সুন্দর ভিডিও আসছে।